খালি মেয়েরা বলা বলি করছে, আমি দেখলো এই মহল্লা না খালি মারামারি করে আমাদের লাগে। একজন বলছে ই বলেছে না জাঙ্গিয়া ছাড়া নামাজ হবে না, টুপিটা তাড়াতাড়ি বার করে, রোজাও রাখে না, কিছু রাখে না, কোথায় বসবো। সে আবার অনেকজন আবার খুঁজে কোন প্লেটে গোশ বেশি আছে, সেখানে মনে মনে করো কতক্ষণ আজানটা হবে, মেয়ে টাইম হয়েছে না, তাড়াতাড়ি খেয়ে কোথায় পালিয়ে যাবো। তুল্লাহ আলাইহির সন্তান মাহমুদ মাদানী এবং আরশাদ মাদানী সাহেব দামাত বারকাতুহু, তিনারা বক্তব্য দিয়েছেন। বক্তব্য কি ফুটে তুলেছেন, যে এই জন্য বক্তব্য দিয়েছে, আপনারা বিভিন্ন জায়গায় শুনতে পাবেন, ইউটিউব ফেসবুকের মাধ্যমে আমাদের দেশের যারা হিন্দু ভাই আছে, পণ্ডিত আছে, তারা বিভিন্ন সময় মুসলমানকে কি ঠেস পৌঁছাচ্ছে একটা কথা বলে, এ দুনিয়া মে আপনারা দেখেছেন ইউটিউবে এখন কিন্তু খুব ভাইরাল, তার নাম হচ্ছে বাবা বাগেশ্বর ধাম বাবা। খুব সুন্দর দেখতে, আমাদের বয়সী ছেলে, অল্প বয়সে, ইয়ং বয়স। সে আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনার पर्ची বানিয়ে দিচ্ছে, तुम्हारा घर इधर है, तुम्हारा ये हुआ है, तुम्हारा वो हुआ है। तो मैं बोलूंगा बाबा जी, करुणा के साहब टाइम आप कहां पे थे? उस वक्त आ जाते तो हिंदुस्तान बच जाता। इतने लोग मर गए, इतने लोग नदी में तैरने लगे, करुणा में हमारे देश में इतना बड़ा महामारी आई, तो आप कहां पर थे बाबा जी? थोड़ी ये बात तो बोल दीजिए। अगर आप भविष्य बोल सकते हैं तो जरा बोल दीजिए हिंदुस्तान का भविष्य क्या है, आगे चलकर क्या होगी। बड़ी दुख की बात है, बागेश्वर धाम बाबा ने कहा कि दुनिया में अगर सबसे पहला धर्म कोई था वो सनातन धर्म था। बाबा जी अच्छा से स्टडी कीजिए, दुनिया में अगर पहला इंसान कोई आया है तो हजरत आदम अलैहिस्सलातु वस्सलाम आया है। और जो मुसलमान था, जोड़े एक बार बोलूं सुभान अल्लाह। आदम अलैहिस्सलाम একজন নবী এবং পৃথিবীর প্রথম মানব, তিনি মুসলমান ছিলেন। महमूद मादानी साहब बोलेছেন, अगर इस्लाम दुनिया में शुरू हुआ, मुसलमान अगर शुरुआत है तो हिंदुस्तान से है। जोड़े बोलूं सुभान अल्लाह। যারা মনে মনে করছেন হিন্দুস্তানের মাটিতে, অনেকজন বলে ফেলে দেখবেন আমাদের মতো বক্তা বলে, আমি কারোর নাম লুবো না, বলে ফেলে ভারতে আমরা সবাই হিন্দু ছিলাম, হিন্দু থেকে মুসলমান হয়েছি। ভালো করে স্টাডি কর বুকা, তারপরে বলবি। বক্তব্য দিবার আগে ইতিহাস পড়ো ইসলামের। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে দুনিয়ায় যদি কোথাও নামিয়েছেন, সর্বপ্রথম হিন্দুস্তানের মাটিতে নামিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হিন্দুস্তানের পূর্বপুরুষ যেটা ছিল সেটা মুসলমান ছিল, সনাতন নয়। ভারতের প্রথম জন্ম হচ্ছে দুনিয়ার বুকে, আল্লাহ তাআলা শুরু করেছেন মুসলমান দিয়ে, আর এই দুনিয়ার খাতমা করবেন মুসলমান দিয়ে। এটা লিখে দিন, কাগজ থাকে। ওই জন্য কোনো ধর্মকে আমার ঠেস পৌঁছানো দরকার নেই, আমি খালি ইত্যাদিকে বলতে চাই। কিন্তু আপনারা দেখতে পেয়েছেন আমি কি বুঝাতে চাইছি। এই 50টা মোবাইল আপনারা বিরক্ত, 1.5 থেকে 2 লাখ ইলেকট্রিক মিডিয়া আপনার বিরুদ্ধে চক্র চালাচ্ছে। 1.5 থেকে 2 লাখ মিডিয়া ইলেকট্রিক, মুসলমানকে মিটিয়ে দাও। ভারতের যতগুলো ইলেকট্রিক মিডিয়া আছে, এই হারামখোরের আওলাদরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাদ্রাসা, মসজিদ, দাড়ি, টুপি, মুসলমান নামটা ইউজ না করলে এদের পেটের ভাত হজম হয় না। ঠিক বলছি না ভুল বলছি? আপনারা দেখতে পাবেন খুলে, এই 3 দিন থেকে এটার পেছনে পড়ে গেছে। আপনারা দেখেছেন কই ভারতের মুসলমানদের আন্দোলন কই? আমরা প্রতিবাদ জানাচ্ছি। हिंदुस्तान के जितने मीडिया वाले हो, तुम लोगों को महमूद मदानी साहब का तकरीर तो याद आया और उसको वायरल कर रहा हो। देखो कैसे भड़काऊ बयान है। देखो कल की यदि हमार बयानটা তারা পায়, বলবে ये मौलवी ने भड़काऊ भाषण दिया। हमारे हम कहे तो भड़काऊ भाषण है। तो सुनो, ये हमारे देश के कुत्ता मीडिया वालों, अगर हिम्मत है तो हमारे जैसे एक बाप के बेटा मौलवी को बुला के देखो, हम छट्टे के दूध याद दिला देंगे तुम लोग को इंशाअल्लाह। लेकिन हमारे जैसा हक में चलने वाला मौलवियों को नहीं बुलाएगा, बिकने वाला मौलवियों को बुलाएगा।
যারা বিক্রি হবে সেই মৌলবীদিকে তারা চ্যানেলে বস করায়। আমাদের মতো মৌলবীকে ডাকার হিম্মত নাই। কেন? আমরা মাথা নত করব না বেঈমান কাফেরের কাছে। মৃত্যু চলে আসবে, আল্লাহর কসম। এই পার্সোনাল প্রপার্টি আল্লাহ ছাড়া পৃথিবীর কারুর সামনে ঝুঁকবে না। এটা মুসলমানদের ঈমান, এটাই হচ্ছে শক্তি। আল্লাহর নবী সাহাবীরা এক আল্লাহর উপরে বিশ্বাস আর ইয়াকিন আনার কারণে একদিকে 313 জন সাহাবী, ইসলামের ইতিহাস গুলো হয় আমার মুসলমান ভাইয়েরা, আর একদিকে 1000-এর বেশি বেঈমান কাফের। আল্লাহ তাআলা সাহাবীদেরকে জয়লাভ করিয়েছেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। যারা মনে করছে ইসলাম মিটিয়ে দেব, যারা বলছে, আমি কালকের জলসাই বলেছি, আজকে বলে যায়, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুন। আমার ভাই, লাস্টে আমি দোয়া করব, যারা পয়সা দিবেন আমার হাতে দিবেন না, বায়ান ডিসমিস হয়ে যাবে, লাইন কেটে যাবে, তাই না? আমার ভাই, কালকের জলসাই বলেছি, মুসলমানদিকে গুমরাহ করা হচ্ছে, ইসলামকে নিয়ে চিনিমিনে খেলা হচ্ছে। তার একটা খেলা আপনাদেরকে বুঝিয়ে দিই। আমাদের দেশে বিভিন্ন জায়গায় ইফতারি পার্টি হয় না হয় না? ইফতারি পার্টি হয়, থানায় ইফতারি পার্টি, পার্টি অফিসে ইফতারি পার্টি, রাষ্ট্রপতি ভবনে ইফতারি পার্টি, বিভিন্ন জায়গায়। আমি একবার রমজান মাসে মাদ্রাসায় ফজরের পরে আমি নামাজ পড়ে বসে থাকি, কোরআন তেলাওয়াত করে বসে থাকি, তারপরে আদায়ে বেরোই গোসল টোসল করে মাদ্রাসা। তো সকালে পেপার এলো 8টায়, প্রথম পৃষ্ঠাতেই দেখছি আমাদের মতো টুপি লাগিয়ে একজন হাত তুলে দোয়া করছে। আবার নিয়ে আমি পেপারটা দেখি, তখন 16ই রমজান। প্রথম পৃষ্ঠাতেই দেখছি আমাদের দেশের প্রাক্তন রাষ্ট্রপতি মারা গেছেন, তিনার নাম হচ্ছে শ্রী প্রণব মুখোপাধ্যায়জি। টুপি লাগিয়েছেন, হাত তুলে দোয়া করছেন। কোথায়? রাষ্ট্রপতি ভবনে ইফতারি পার্টি। তার নিচে লিখেছেন, রোজা অন্তত আত্মাকে শান্তি দেয় রোজা রাখলে। ইসলাম শান্তির ধর্ম। যদি এটাই হয় তাহলে কলমা পড়তে দোষের কোথায়? কথাটা বুঝতে পারেন? কিন্তু এটা নয়, শুনেন, এরপরে কোরআন শোনাবো। সূরা বাকারা 3য় পৃষ্ঠা। ওয়াইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। হে আমার নবী, বেঈমান কাফের মুনাফিকরা যখন তোমার পাশে বসে তখন বলে আল্লাহকে ভালোবাসি, ইসলাম খুব সুন্দর, রোজা খুব সুন্দর, নামাজ খুব সুন্দর, কিন্তু তারা যখন পেছনে যায় তখন তারা বলে আমরা শুধু আল্লাহকে ধোঁকা দিয়েছি। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহর কসম, আমার আল্লাহ পরের আয়াতে বললেন, আল্লাহু ইয়াস্তাযিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। হে আমার বিশ্বনবী, ওই সমস্ত বেঈমান কাফেরকে বলে দাও তারাই আল্লাহকে ধোঁকা দেয়নি, বরঞ্চ আল্লাহ তাদেরকে ধোঁকা দিয়েছে, আল্লাহ তাদেরকে ঈমান দান করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাকে আল্লাহ ঈমান দেয়নি, এর থেকে বড় আর কি তুমি নিবে আল্লাহর শক্তি? তোমাকে ঈমানদার করেনি, আর আপনাকে ঈমানদার করেছে। ওই জন্য রোজাকে নিয়ে, আচ্ছা আপনারা বলুন, ইফতারি রোজদারের জন্য না বেরোজদারের জন্য? রোজদারের জন্য। ধরে ইফতারি পার্টি করছেন, একটা বেরোজদার যদি পাশে বসে, রোজদাররা কিসের অপেক্ষা করে? সময়ের। করে না? করে না? সময় হবে তারপরে ইফতারিতে মুখ দেবো। কোরআনে আছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যখন সিয়াম পালন করবে, রোজা রাখবে, তোমাদের তাকওয়াকে আমি আল্লাহ বাড়িয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কখন বাড়ে? যখন তুমি ইফতারিতে বসে যাবে আর অপেক্ষা করবে সময়ের। যতক্ষণ পর্যন্ত সময় না হবে আমি ইফতারিতে মুখ লাগাবো না। সারাদিন ভোকা থাকার পরে সামনে খানা, তারপরেও আমরা হাত দিতে পারি না, ঠিক কিনা? তখন আল্লাহ ঈমানকে বাড়িয়ে দেয়। ওইটাই ঈমান। সামনে খানা থাকবে, খেতে পারবে না, কিন্তু একজন বেরোজদার বসলে সেখানে মনে মনে করে কতক্ষণ আজানটা হবে, মেয়ে এটাই হয়েছে না, তাড়াতাড়ি খেয়ে কোথায় পালিয়ে যাবো। তার আর ঈমান বাড়বে না কমবে? সে তো মাল খাবার লেগে এসছে, তো সে কোনো নেকি পাবে? পাবে না। বড় কষ্ট লাগে, কি বুঝলেন? যখন ইফতারি পার্টিতে ঢুকছে তখন টুপিটা তাড়াতাড়ি বার করে, রোজাও রাখে না, কিছু রাখে না, কোথায় বসবো? সে আবার অনেকজন আবার খুঁজে কোন প্লেটে গোশ বেশি আছে ওইখানটায় বসবো, কি বুঝলেন? অনেকজন দেখে সাইড একটাই কেউ নাই, তো ফাঁকা আছে, মানে দুটো প্লেট মারবো,
যে ওইখানে বসে, সে মাল তো রোজাই রাখেনি, সে খাবার মাল। আর রোজগারদের শান্তি হচ্ছে একটা খেজুর, এক গিলাস পানি, ইফতারিটা হলেই যথেষ্ট। আমার ভাই, ইসলাম অন্তত সুন্দর, কেউ বিকৃত ঘটাবেন না। আমি বলে যাই, আল্লাহর কসম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাক আর চরিত্র দিয়েছে। আজকে যদি বলেন মুসলমান পিছিয়ে কেন, তার দুটো কারণ বলে যাচ্ছি। মুসলমান পিছিয়ে যাচ্ছে তার দুটো কারণ। এক হচ্ছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রথম আয়াতটা নবীজির কাছে যেটা পাঠিয়েছেন না, সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী পড়ো, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আজকে এটা মাদ্রাসার জলসা। শিক্ষা নেই মুসলমানের কাছে, না দ্বীনি শিক্ষা আছে, না এডুকেশন আছে। আমি বলে যাচ্ছি, আপনার ছেলেদিকে এডুকেশন দেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। ভালো ভালো স্কুল মুসলমানদের, আলামিন মিশন, ফুলানে মিশন, মিশনগুলো হয়েছে না হয়নি? সেখানে আপনার সন্তানকে দেন, ইমান বেঁচে যাবে। আপনার ছেলেকে ডাক্তার করবেন, করুন, কিন্তু দিনের মধ্যে প্রতিষ্ঠিত থাকতে হবে। হাজার হাজার মুসলমান যুবক যারা বেঈমান কাফেরদের গোদে লালিত পালিত হচ্ছে, তাদের ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে বলে যায়, কালকে 14 তারিখ ছিল না? ছিল না? জিনা দিবস ছিল, ব্যভিচার দিবস, তাই না? কি দিবস? ব্যভিচার দিবস। আমি নাম রেখেছি ব্যভিচার দিবস। হাজার হাজার মেয়ে তার ইজ্জতকে কালকে লুটিয়েছে। হাজার হাজার যুবক তারা জিনায় লিপ্ত হয়েছে কালকে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে। কি বুঝলেন? আমাদের ছেলেরা মাকে কোনোদিন বলে না, মা তোমাকে জান দিয়ে ভালোবাসি। 3 দিনকার একটা নোংরা মেয়েকে বলছে আই লাভ ইউ, গোলাপ ফুল দিয়ে। ঝাঁটার জুতো খাবি। 50 টাকার গোলাপ ফুল না কিনে 50 টাকার আপেল কিনে নিয়ে এসে বৃদ্ধ বাবাকে খাওয়া। তোর বাপ দোয়া দিলে তো কামিয়াব হয়ে যাবি, কোনো মৌলবীর দোয়া লাগবে না। বাপ যদি দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে বড় করো, বিদ্যুতের গতিতে আমার আল্লাহ কবুল করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা 3 মাসের ভালোবাসা। শোনো, এখন তো রিলেশনশিপ কি, আজকে এর সাথে কালকে ওর সাথে, এটা হচ্ছে মেয়েদের নেচার। আজকে একটা ছেলে আমাকে গাড়িতে আসছে, ফোন করেছে, হুজুর একটা কথা জিজ্ঞেস করব। কি হয়েছে বলো? মেদিনীপুরের ছেলে মনে হয়, ওই জন্য আমাকে বলছে হুজুর জিজ্ঞেস করব। আমি বলো। বলছে আচ্ছা, প্রেম করা কি জায়েজ আছে? আমি বলি একদম 100% জায়েজ। আপনারা হাসছেন, জায়েজ নাই প্রেম করা? জায়েজ আছে, কিন্তু তুমি যেটা বলছো গাছতলায় পার্কের ভেতরে গলা ধরে আই লাভ ইউ কামিয়ার উটি হারাম, কথা বুঝতে পারেননি? ওইটা হারাম, ওটা ব্যভিচার। আজকে আপনাকে বলে দিই, সরকার আপনাদিকে, ভারত সরকার হোক পৃথিবীর মানুষ, তারা চায় মুসলমানদের ঈমান ধ্বংস হয়ে যায়। আমার যুবকেরা শোনো, আমার যুবতী মা বোনেরা যারা স্কুল কলেজে পড়ে, আমি তাদেরকে অনুরোধ করছি, আমার প্রত্যেকটা বয়ান শোনার চেষ্টা করবে। আমি তোমাদের জন্য নসিহত রেখে যাই। কিসের নসিহত? যাতে আমার এই যুবক যুবতীগুলো এই বেঈমান কাফেরদের হাত থেকে বাঁচে। মুসলমান, তোমার জন্য তো 25শে ডিসেম্বর নয়, মুসলমান 1 জানুয়ারি তো তোমার নয়। আপনাকে দেখিয়ে দেবো, আপনাদের লালবাগে, মুর্শিদাবাদে, হাজারদুয়ারিতে রান্না করে খাচ্ছে মুসলমানরা, পিকনিক করতে এসছে 1 জানুয়ারি। যাই না মুসলমানরা? শুধু তার সঙ্গে ওই খানা থাকে না, খানা তো যা থাকে থাকে, তার সঙ্গে আবার বোতল থাকে, থাকে না? থাকে না? বোতল থাকে তার সঙ্গে। যেমন আপনাদেরকে বলে দিই, বড় কষ্টের বিষয় কি জানেন? আমাকে একজন লিখে দিয়েছে, দাড়ির বিষয়, আপনার দাড়ি নিয়ে বলবেন। আমার দাড়ি নিয়ে কি বলবো? লোকে বলছে এ মালের বয়ান শোনা যাবে না, দাড়ি নাই। কারা বলছে? হয় সে সুদখোর হবে, না হলে চোর হবে, তা না হলে গড়াগড়ি মাল হবে। গড়াগড়ি মাল বুঝতে পারেন নাই আপনারা? যারা গাছতলায় গড়াগড়ি মারে, কি বুঝলেন? তারা আমাকে কালকে একজন বলছে স্টেজে এসে, আচ্ছা মৌলী সাহেব বলুন তো, আমাদের এলাকায় সব মসজিদে কিয়াম হয়, এই একটা যেখানে জলসা করছেন এই মসজিদে হয় না। আমি বলি এরাই তো ইসলাম বুঝে নয়, তুমি বুঝে গেইছ। বাবা 5 ওয়াক্তের নামাজ পড়ো? বলছে জি হুজুর, না পড়ি না।
আমি তোকে ঝাঁটা জুতো মারবে, কিয়াম নিয়ে খালি মারামারি করগা, কবরে গেলে বুঝতে পারবি কিয়ামটা ঠিক না নামাজটা ঠিক। আমি বলবো না কিয়াম নিয়ে কি করবি, ফরজ নামাজ নাই। যেমন আমাদের দেশের কিছু লোক আছে ফরজ নামাজ পড়ে না, কিন্তু লোক মরে গেলে জানাজার ফাঁস কাতারে দাঁড়াবার লেগে মারামারি করে। উজু করে মসজিদে ফরজ নামাজ হচ্ছে, উনি হজরত উজু করে রেডি হয়ে আছে জানাজার নামাজ পড়বে। আচ্ছা, জানাজার নামাজ যদি কেউ ছেড়ে দেয় গুনাহ আছে? কোনো গুনাহ নাই। কিন্তু কেউ যদি ফরজ নামাজ ছেড়ে দেয় গুনাহ আছে না নাই? গুনাহ আছে। এরা ফরজ নামাজ পড়ে না কিন্তু জানাজা ছাড়বে না। আমাদের দেশের কিছু লোক আছে এরা রমজানের রোজা ঠিক মতো রাখবে না কিন্তু শবে বরাত ছাড়বে না। শবে বরাতে বোম ফাটায়, সামনেই আসছে অনেক গ্রামে, দাঁড়াম দুরুম ফাটাম ফুটুম, মনে হচ্ছে কারগিলের যুদ্ধ চলছে গ্রামে। মুসলিম ভাইয়েরা বোম ফাটায়, তুমি কোথা থেকে এই কালচার পেলে? আমি বলে যাচ্ছি এখনো মুসলমানদের মধ্যে লোক মারা গেলে মেয়েদের ভিড় হচ্ছে না হয়নি? আপনাদের এখানে হয় না? প্রচুর মেয়েদের ভিড় হয়। দুটো কারণে হয় মেয়েদের ভিড়, কি বলুন তো? কে মারা গেছে ও জানে না, ও খালি বলে দিলে বেটা বলছে কোথা যাচ্ছিস গো, শাড়ি পরে সকালবেলায়, বলছে জানিস না তোর কে হয় জানিস? কে গো? বলে তার খালার ফুপুর বোনের অমুকে তমুক করে কুটুম বার করে দিলে একটা। আর আমরাও মনে মনে করি আল্লাহ হতে পারে এত কুটুম ওরাই জানবে, আমরা জানি না, তাই না? মামা মামি, মামাই তো বোন, ফুপুই তো বোন, ফুপুর বিটি অমুকের বিটি আমরা চিনি না। বড় কষ্ট লাগে। বসে পড়লো গাড়িতে গিয়ে, ওর কোনো কাজ নাই, ও জানেও না কে মরেছে, ও খালি জানে লোক মরেছে। কোথায়? সাগরদিঘির অমুক গ্রামে লোক মরেছে, এটা খালি শুনেছে। ও গাড়িতে চেপে গেছে, ও তো কেউ নয়, দূর সম্পর্কে আত্মীয় বার করে নিয়েছে। উদ্দেশ্যটা তো ওইটা নয়, উদ্দেশ্য হচ্ছে মাংস ভাত খাবো, কি বুঝলে, একটু গা ঘুরবো। গাড়িতে চেপে বসেছে, যখনই আপনার গ্রামে ঢুকছে নাক পুষতে পুষতে আহা কি করে বললো গো। ফেরেশতারা আল্লাহকে বলছে আল্লাহ কি ডিজাইন শুরু হলো, বলে তারা এখনো বাকি আছে। যখন ঘরে ঢুকেছে তখন বলছে খালা তুই কি করে মরে গেলি? খালা বলছে দেখে কানলো, আমি মরিনি, তোর খালু মরেছে। ও কিন্তু আন্দাজে চালাচ্ছে, কি বললেন? আমার আব্বাজিকে বলছিলাম আপনি 50-52 বছর জলসা করছেন, এখনো মেয়েদের মরা ঘর বন্ধ করতে পারলেন না। আর আমার 12টা বছর কেটে গেল পশ্চিমবাংলার স্টেজে, এখনো মায়েদের মরা ঘর বন্ধ করতে পারলাম না। আপনারা বলুন, একটা ছেলে গিয়ে যদি জানাজার নামাজ পড়ে মাটি দিয়ে আসে, তাতে লাভ বেশি না মেয়েরা গিয়ে ভিড় করলে লাভ বেশি? ছেলেরা গিয়ে জানাজার নামাজ পড়ে দোয়া দিয়ে এলে এটাই বেশি লাভ। আমার মায়েরা সাবধান হও, নিজেদিকে বাঁচাও, ইসলামকে বিকৃত করো না। আজকে কি অসুবিধা জানেন? আমাদের সমাজে এখনো লোক মরে গেলে 4 দিনে পালন করছে। আমাকে একজন ফোন করেছে, আচ্ছা জি, ছেলেটা বাইরে থাকে, আমার ঘরে বলছে টাকা পাঠা। বলুন কেন? বলে আমার দাদি মারা গেছে, কি করতে হবে? বলছে ঘরের লোক বলছে মিলাদ পড়িয়ে রুটাকে বিদায় করতে হবে। আমরা রু তো কখন চলে গেছে বে, আবার রু কি করতে থাকবে? বলছে না মিলাদ পড়িয়ে বলছে বিদায় করতে হবে, না ঝাঁটা জুতো মারো দিকে। আমি বললাম ওই মৌলবীর দেখা পয়সা কম পড়েছে, ওই জন্যে মিলাদটা করতে বলেছে, রু উই তাড়াবে। আমাদের দেশে কষ্টটা কোথায় জানেন? আমাদের কাছে লোকরা তাবিজ নিতে আসে, হুজুর একটা জ্বরের তাবিজ দেন তো। আর হুজুরের যখন জ্বর হয়েছে তখন ডাক্তার ইয়াসিনের হাতে সিলাইন লাগিয়েছে। কথা বুঝতে পারেননি? আমার জ্বর, আমার পায়খানা, সিলাইন। আর আপনাদের হলে তাবিজ, পানি পড়া, তেল পড়া। আপনি শিউড়িতে যান, পাথর চাবড়িতে, সেই ময়ূরের পখম জানেন? ময়ূরের পখম, ওই পখমগুলো 4, 5টা 10টা এক কাছে বেঁধে ঝাঁটা তৈরি করেছে, এরকম ব্যাকা পাড়া, কি বুঝলেন? যেই যাবে বাবা আমার ছেলের জ্বর হয়েছে, ভালো হয়ে গেল, যা চলে যা, চলে গেল। কিন্তু বাবার যখন জ্বর এসছে তখন সিউড়ি হসপিটালে লাইন দিয়েছে। একটা মেয়ে বলছে বাবা ঝাঁটাটা কি হলো? বলছে মা বলো না, ঘরের ঝাঁটা পরেরই কাজে লাগে, নিজের লাগে না। কি বুঝলেন? ধোকাবাজ, প্রতারক। ময়ূরে কখনো জ্বর ভালো হয় ময়ূরের পখমে? তাইলে ডাক্তারখানাগুলো বন্ধ করে দিতে হতো।
এই করেই তো বাজার চলছে, কি বুঝলেন? আমি বোম্বেতে তখন, গুজরাটে যখন 2002-এ দাঙ্গা হয়েছিল, আমি বোম্বে চলে এসেছিলাম একটা মাদ্রাসায়। এক কোণে আমাদের মাদ্রাসা, এক কোণে মাজার। মেয়েরা আসে সন্ধ্যাবেলায়, গাঁদা টাকা দেয় ডিব্বায়। বৃহস্পতিবারের দিন ছিল, আর আমি এক কাট ওপরে ছিলাম, কি বুঝলেন, সব কাজে। আমার একটা বন্ধুকে বললাম, अबे कल अच्छा होटल में खाएगा? बोले खाएंगे, जुम्मा का दिन है। पैसा कहाँ मिलेगा? मैंने पैसा मिल जाएगा, चल इधर बड़ा होटल है एक तो, उधर जाएंगे खाने के लिए। बोले पैसा कहाँ से मिलेगा? बोले रात होने दे, फिर पैसा आ जाएगा। রাতের বেলায় দেখছি দুজন খাদিম গাঁজা খেয়ে আন্ডারপ্যান্ট পরে ঘুমছে। আমি শ্বাস সুযোগ হয়ে গেল, বড় কাঁচি নিয়ে গিয়ে চেনে করে কেটে বাস্কটা বার করলাম, দিয়ে কবরস্থান ছিল, কবরস্থানে নিয়ে এসে বাস্ক ভেঙে, টাকা আমাদের, বাস্ক পড়ে রইল। সকালবেলায় ফজরের পরে দেখছি দুমাল মারামারি লেগেছে। ও বলছে তু লিচিস, ও বলছে তু। আমি চালা এরপর তোরা। আর আমাদের হোটেলে আরে বাবারে খাওয়া দাওয়া দেখে যা, কি বুঝলে। আমি বললাম বাবা आप तो लोगों का भविष्य बोलते हैं, आपको मालूम होनी चाहिए किसने लेके गया। आप अपना पीर साहब से जरा पूछ लीजिए, वो बता देंगे। आप तो लोगों का भविष्य बोलते हैं, जरा बता दो। ये बोले वो सब नहीं आएगा। তখন বলছে আমাদের টাকা চুরি হয়েছে, তখন হচ্ছে থানা পুলিশ। আর লোকের টাকা চুরি হলে বলছে মনে হচ্ছে তোমার ঘরের কোণেতেই আছে মালটা, ঘরের লোকে নিয়েছে। জানলি কি করবে? তো নিজের টাকা ই বলতে পারছে না কে চুরি করেছে, ও লোকের টাকা চুরি চোর বার করে দিচ্ছে। এরা হচ্ছে ধোকাবাজ, প্রতারক। আল্লাহর কসম, ইসলামে ধোকা নাই। ইসলাম সত্যের উপরে টিকে আছে, মিথ্যার উপরে নয়। এটা লিখে নিয়ে যান, কাগজ থাকে তা। ইসলাম মিথ্যাতে চলে না, সত্যই চলে। সবসময় মাথায় রাখবেন, আমাদের দেশে ইসলামকে বিকৃত ঘটিয়ে সব মিথ্যাগুলোকে প্রবেশ করানো হচ্ছে, যেগুলো ইসলামের কোনো গণ্ডি নয়, ইসলামের কোনো দিকই নয়, সেই জিনিসগুলোকে প্রবেশ করানো হচ্ছে। আমার ভাই, আমি আপনার দিকে একটা একটা করে কোরআন শোনাবো। যারা আমার আল্লাহকে চিনতে পারেননি, আজকে সবাই আল্লাহকে চিনবো। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহকে চিনবেন, কি করে চিনবেন? যারা আল্লাহকে চিনতে পারেনি, আমি বলে যাই, পৃথিবীর বুকে যতগুলো পাপ আছে, আল্লাহর কাছে যতগুলো ঘৃণিত পাপ আছে, তার মধ্যে সব থেকে বড় দুটো বড় পাপ, যেগুলো আমার আল্লাহ কেউ জেনে শুনে করলে সেটা ক্ষমা করেন না। এক নম্বর হচ্ছে শিরকের গুনাহ। কেউ যদি জেনে বুঝে আল্লাহর সঙ্গে কেউ কি শরীক করে, সেই পাপ আমার আল্লাহ জীবনে ক্ষমা করবেন না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে কেউ যদি নিজের পেটের সন্তানকে হত্যা করে, এটা জেনে শুনে কেউ করলে আমার আল্লাহ ক্ষমা করবেন না। খুব সাবধান, সবাই শিরক থেকে বাঁচবো। জোরে বলুন ইনশাআল্লাহ। শিরক আর বেদাতে পৃথিবীটা ডুবে গেল। কেন ডুবেছে শুনেলেন? মুসলিম সমাজ ডুবে আছে কেন? শিরক আর বেদাতে। আমাদের সমাজ চলে মেয়েদের হাদিসে, পুরুষদের হাদিসে নয়, মৌলবীদের হাদিসে নয়, নবীজির হাদিসে নয়, চলে হাদিসুন নিসা, মেয়েদের হাদিসে। আমি গত 4 দিন আগে একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছিলাম, আমার ফুফিতো শালীর বিয়ে গিয়েছিলাম। বললে আসতে হবে। আমি ড্রাইভারকে বললাম জলসায় বেরোচ্ছি, ওইদিকে গিয়ে একবার দেখা করে চলে যাব। যেমনি গাড়ি থেকে নেমেছি, খালি মেয়েরা বলা বলি করছে, আমি দেখলো এই মহলটা না খালি মারামারি করে আমাদের লেগে। একজন বলছে ই বলেছে না জাঙ্গিয়া ছাড়া নামাজ হবে না। আমরা শুনেছ তোমরা, তাহলে একবার ভয় করো ইয়াসিনকে, একটু আল্লাহকে ভয় করে আমল করো। আমার মায়েরা, আমার ভাইয়েরা, আপনার দিকে বলে চাই, পৃথিবীর মধ্যে সবথেকে ঘৃণিত পাপ ইন্না শিরকা লাযুলমুন আযীম। আমি আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করে দেবো, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করব না। জীবনে একবার চুরি করে ফেলেছে, আল্লাহর কাছে ক্ষমা চান, আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবে। একবার ব্যভিচার হয়ে গেছে, ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন, কিন্তু আল্লাহর কসম শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহর আসনে যদি কেউ কি বসান, পৃথিবীর মানুষ তোমাদিকে সাবধান বাণী দিচ্ছে কোরআন, যে জীবনে আসনে কেউ, আল্লাহর আসনে পৃথিবীর কেউ কি বস করিও না।
আর কেউ আল্লাহর জায়গা পৃথিবীর কেউ নিবার নেই। আল্লাহ যা সৃষ্টি করেছেন সব জুড়া জুড়া, খালি আমার আল্লাহ বিজোড় একা। জোরে বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণ দেবো আপনাদেরকে। এত নিয়ামত দিয়েছে, আল্লাহকে মানুষ কি করে ভুলে যায়? যারা আমার আল্লাহকে চিনতে পারেননি তারা শুনে নাও, আল্লাহকে তোমরা যদি দেখতে চাও গোলাপের পাপড়িতে আল্লাহকে দেখতে পাবেন, রজনীগন্ধার সুগন্ধিতে দেখতে পাবেন, কমলা লেবুর ভেতরে আল্লাহকে দেখতে পাবেন, ডাবের জলেতে আল্লাহকে দেখতে পাবেন। আল্লাহকে যদি দেখতে চান, এরপরও যারা বলবেন আমরা আল্লাহকে আরো দেখতে চাই, আমার আল্লাহ বললেন হে আমার নবী বলো তারা যেন সমুদ্রের কিনারায় আসে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। আমি দুটো নদীকে, দুটো সমুদ্রকে পাশাপাশি বহমান করেছি, একটার পানি নীল আর একটার পানি সাদা। বাইনাহুমা বারযাক, বারযাক মানে হচ্ছে অন্তরাল, তাদের মধ্যখানে এমন দেওয়াল দিয়েছি তোমরা চোখের সাহায্যে দেখা পাবে না, দূরবীনের সাহায্যে দেখা পাবে না। কিয়ামত পর্যন্ত যদি গোটা পৃথিবীর বৈজ্ঞানিক এক কাছে হয়ে গবেষণা করে তারপরও তার সূত্র বার করতে পারবে না। আমার আল্লাহর হুকুমে দাঁড়িয়ে আছে, সমুদ্রের ওইখানে আমার আল্লাহকে দেখতে পাবে। পৃথিবীর যতগুলো বৈজ্ঞানিক আছে এক কাছে করুন, আত্মাদিকে জিজ্ঞেস করুন তোমরা একটা কালারের নাম সৃষ্টি করতে পারোনি? বিজ্ঞান এখনো একটা কালারের নাম দিতে পারেনি। বলে দিই, হলুদ কালার হলুদের মতন, স্কাই কালার আকাশের মতন, সাদা কালার দুধের মতন, কলা পাতা কালার কলা পাতার মতন, কমলা লেবু কালার কমলা লেবুর মতন, গোলাপি কালার গোলাপ ফুলের মতন, সব মতন। বললে তোদেরটা কোথায়? বলে আমাদের কোনো মাল নাই। আপনি যে কোনো বিজ্ঞানের স্টুডেন্টকে জিজ্ঞেস করুন ডাবের ভেতরে জল কি করে গেল, তারা বলবে ইনটু মাইনাস প্লাস চলে গেছে। কেটে দেখাতে পারবি গেছে কোন দিকে? পারবে না। ফেলোয়া ডাবের ভেতরে যে জল ভরেছে সে আল্লাহ কতটা শক্তিশালী। আখের ভেতরে রস দিয়েছে, খেজুরের গুড় পাবে রস থেকে। আমাদের মায়াপুর নদিয়া থেকে 1 নম্বর খেজুরের গুড় চলে গেল আমেরিকার জর্জ ডব্লিউ বুশের কাছে, হোয়াইট হাউস। চামচ করে বার করি, ইউ আর বিউটিফুল, দারুণ মাল। কিন্তু ও জানে না এটা কোন গাছের মাল। ও মনে করছে নতুন মাল আমাকে বানিয়ে দিয়েছে। খেপা, ওই খেজুর গাছের গোড়াকার কাঁটা নিয়ে যেতে হবে, মোটা কাঁটাটা দিয়ে পোঁদে মারতে হবে ডাক করে। হোয়াট ইজ দিস? বলে বে ওই গাছেরই মাল এটা। সিজদায় পড়ার আল্লাহর কাছে কাম যে কাঁটাদার গাছ থেকে এত সুন্দর গুড় যে আল্লাহ দিতে পারে সে কত বড় সৃষ্টিকর্তা। শুধু তাই নয়, একটা ছেলে যদি একটা ময়ূরের ছবি আঁকে তাকে বলা হয় শিল্পী। বলে না? বলে না? শিল্পী। রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া হয়। এত সুন্দর ময়ূরের ছবি এঁকেছে, একে রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া হবে। ভেবে দেখো, তোমার ওই আঁকা ছবিতে বৃষ্টির যদি এক টপ পানি পড়ে যায় তোমার কালারটা ডিসকালার মেরে দেবে। আর আল্লাহর কসম, মাসের পর মাস ময়ূরের পকমে জঙ্গলে বৃষ্টি বর্ষণ হয়, তোমরা আমার ময়ূরের পকমে এতটুকু ডিসকালার পাবে না। তাইলে শুনে নাও, একটা ময়ূরের ছবি এঁকে যদি রাষ্ট্রপতি পুরস্কার পাই, আমি আল্লাহ ময়ূরকে সৃষ্টি করেছি, আমি কতটা পুরস্কারের যোগ্য। মানুষ যদি কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে শুকর আদায় করে, আল্লাহর একটা নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবে না। মানুষ বুঝে না, আল্লাহর শুকর আদায় করে না। শুনে নিন, যত পালোয়ান আছে, শক্তিশালী আছে, রাজা বাদশা নেতা মন্ত্রী, এরা এক জায়গায় ফেলুয়ার, মৃত্যুর কাছে সব ফেলুয়ার। ঠিক কিনা? মৃত্যুর কাছে। দেখেননি করোনার সময় ডাক্তারে বললে যার করোনা হবে সে পটল তুলে মারা যাবে। আমাদের দেশের গৃহমন্ত্রী অমিত শাহজিকে 3 মাস দেখা যায়নি। কোথায় ছিল? কাঁচের ঘরের ভেতরে। কি বুঝলেন? ওইখানে সব টিভি পর্দা লাগিয়ে দিয়েছে, কম্পিউটার লাগিয়েছে, গোটা স্যাটেলাইট লাগিয়ে দেশের খবর নিচ্ছে। निकलो यार बाहर, डर से नहीं निकले, मौत के डर से। শুনেলেন আমার হিন্দু ভাইয়েরা, দলিত আদিবাসী ভাইয়েরা,
ভারতের যতগুলো বৃদ্ধ বৃদ্ধাশ্রম আছে সব অমুসলিম ভাইদের, মুসলমানদের একটাও নাই। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। কেন নেই? কোরআনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার বিশ্ব নবী, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্যে পৌঁছাবে, তোমরা এমন করে খিদমত করবে যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা মা বাবার খিদমত করো। তাই মুসলমান জানে আমার নবীজি বলেছেন, আমার আল্লাহর ফরমান, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার সবাই করব। জোরে বলুন ইনশাআল্লাহ। মা বাবার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করবেন না। আগে চলুন, আল্লাহকে সবাই আজ থেকে চিনব। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কেমন সত্তা একটু বলে দিন। মানুষের ক্ষমতা নেই কিয়ামত পর্যন্ত আল্লাহর শুকর আদায় করে। আল্লাহ কতগুলো নিয়ামত দিয়েছে জানেন? যেমন সমুদ্রে, আপনাদের এখান থেকে গঙ্গা কতটা দূর? কাছে। এই গঙ্গার 1-8 কিলোমিটার, গঙ্গার মধ্যে যে মাছরা আছে তারা এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটে। গঙ্গার জোরটা কোথায় আছে জানেন? সমুদ্রের সাথে। কোথায় আছে বললাম? গঙ্গা পৃথিবীর যতগুলো নদী আছে তার শেষ হচ্ছে সমুদ্র। এই গঙ্গা যেতে যেতে কতগুলো নদীকে গ্রাস করছে জানেন? গঙ্গা যখন যাচ্ছে মুর্শিদাবাদের ওপর দিয়ে, আপনার প্রথমেই গ্রাস করছে যে নদীটা, সেটার নাম হচ্ছে আপনার ময়ূরাক্ষী নদী। তারপরে গ্রাস করছে কাটোয়ার কাছে অজয় নদীকে। তারপরে গ্রাস করছে দামোদর, মুন্ডেশ্বরী, দ্বারকেশ্বর, একদম রূপনারায়ণকে সাথে করে নিয়ে নন্দীগ্রামের কাছে সমুদ্রে প্রবেশ করছে মোহনা। যেখানে সমুদ্র আর নদী মিলে যায় সেই জায়গার নাম হয়, বলা হয় মোহানা। সেই মোহানায় প্রবেশ করে যাচ্ছে, সেখানে সমুদ্র গিয়ে মিশে যাচ্ছে। তার মাছরা সমুদ্র থেকে আপনার সাগর দিঘি পর্যন্ত এক দিক থেকে আর এক দিক ছুটে বেড়াচ্ছে। আমার আল্লাহ বললেন, আমি আমার বান্দাকে এমন নিয়ামত দিয়ে ঢেকেছি, গোটা পৃথিবীতে নিয়ামত বিছিয়েছি, এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটো। আর তোমরা খালি আল্লাহকে বলো, আল্লাহ হালাল রুজি রোজগার করার তৌফিক দাও। সকলে দোয়া করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। শুনে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা ওয়া জাআলনা সিরাজান ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। আলাম নাজআল আমি কি জমিনকে করিনি তোমাদের জন্য বিছানা? পানির মতো পাতলা করিনি, পাথরের মতো শক্ত করিনি। লাঙল দিবে, বুক চিরে দেবে, মানুষ পুদলে মাটি করে দেব, লোহা পুদলে মাটি করে দেব। কিন্তু যখন তোমরা বিল্ডিং বাংলো বানাবে, ধরে রেখে দেবে, লাঙল দিলে বুক চিরে দেবে। আমার জমিনে একটা বীজ পুদলে আমার জমিনকে হুকুম দিয়েছি, আমার বান্দাকে তুমি 1000টা ফেরত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিল্ডিং বাংলো বানাবে, ধরে রেখে দেবে। এই মাটির ভেতরে মানুষ পুঁতে দাও, লোহা পুঁতে দাও, মাইক্রোফোন পুঁতে দাও, মাটি করে দেবো। কিন্তু বান্দা যখন বীজ রোপণ করে কাদার মধ্যে, মাটির মধ্যে, আমি জমিনকে বলেছি একটা পুঁতলে তুমি 1000টা ফেরত দেবে। ওয়াল জিবালা আওতাদা, আর পাহাড়গুলোকে খুঁটো গেড়েছি, জমিন তুমি নড়াচড়া করো না। বিজ্ঞান কিন্তু বলছে পৃথিবীটা ঘুরছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে। যারা স্কুলের ছেলে মেয়ে আছো, স্টুডেন্ট আছো, আমি যেটা বলছি এটা লিখতে যাও না, ফেরে পড়ে যাবে, নম্বর কেটে যাবে। বেঈমান কাফেররা যেটা বলেছে সেটা লিখবে, নেমকারামরা যেটা বলেছে সেটা লিখবে। কি বলেছে? চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে, পৃথিবীটা ঘুরছে। কয়েকটা দলিল দিয়ে যাব, যারা বিজ্ঞানের স্টুডেন্ট আছেন, মাস্টার আছেন, তারা ভালো করে শুনবেন আর ভালো করে স্টাডি করবে। কোরআনে সূরা ইয়াসিনে আছে, কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। নবমণ্ডলে যা আছে তারা জানো নিজের নিজের কক্ষপথে চলমান, তারা নিজের নিজের রাস্তায় চলছে। 1 নম্বর।
দ্বিতীয় নম্বর, চলুন আমার নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে বেঈমান কাফেররা জিজ্ঞেস করেছেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে আল্লাহর নবী কিয়ামতটা কবে হবে? আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ বললেন, হে আমার বিশ্ব নবী তুমি উত্তর দাও, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজরা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। তুমি উত্তর দাও। আপনারা জানেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে, শুনেছেন? শুনেননি? হচ্ছে। আমি খালি চিন্তা করছি কোন হারামখোর বেচছে আর কোন হারামখোর কিনছে। এরা বলছে দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, বড় বড় যারা কোটিপতি আছে রাইস, তারা বলছে কিনে পালিয়ে চল চাঁদে। যে মাল্লা চাঁদে যাবে তারা বেশি বিপদে পড়বে। আমার তো আজ পর্যন্ত বিশ্বাস হয়নি যে এরা চাঁদে পৌঁছাতে পেরেছে। কে বিশ্বাস করেন জানি না, আমি বিশ্বাস করি না, আমার বিশ্বাস হয়নি। যদি বলেন কেন, আপনাদেরকে বলে দিই। আমরা যখন বিজ্ঞানে পড়েছি পৃথিবীটা কমলা লেবুর মতো, আপনারা পড়েননি? পড়েছেন। বিজ্ঞান হচ্ছে আপেক্ষিক। ভালো করে কাগজটা নোট করুন, তা না হলে বায়ানটা কালকে আবার ইউটিউব থেকে শুনে নেবেন। বিজ্ঞান আপেক্ষিক, আজ যেটা বলছে কাল সেটা চলবে না, আর যেটা বলছে কাল সেটা ঘটবে না। আল্লাহ যেটা ঘটাবে সেটাই হবে। তার কারণ বলে দিই, এই চৈত্র মাস আসছে, যেমনি আপনি চ্যানেল খুলবেন আবহাওয়া দপ্তর, উত্তর পশ্চিম দিক থেকে উড়িষ্যার ওপর দিয়ে হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশের ওপর দিয়ে 180 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া, বজ্র সহ বৃষ্টিপাত হবে। সেদিনে দেখা গেল মাল ফাঁকা চলে গেল, কিছুই নাই। আর যেদিনে বললে আজকে আকাশ মেঘচ্ছন্ন থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নাই, আবহাওয়া নরম থাকবে, সেদিনে ফাটিয়ে দিয়ে চলে গেল কালো মেঘ উঠে। বললে হ্যাঁ তোরা যে বললি মাল নাই, এটা এলো কোথা থেকে? বলে ওটাই আমাদের জানা নাই, তার নাম আল্লাহ। ফাটিয়ে দিয়ে চলে যাব, তার নাম আল্লাহ। বড় কষ্ট লাগে আমার ভাই। শোনো, আবিষ্কার মানে সৃষ্টি নয়, আবিষ্কার মানে খুঁজে পাওয়া। অনেকজন মনে করে, অনেক অশিক্ষিত লোক মনে করে আবিষ্কার মানে সৃষ্টি। না, আবিষ্কার মানে খুঁজে পাওয়া। যদি বলেন আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে পৃথিবীর মানুষকে, যতগুলো, আমি আপনাদিকে বলবো না, মুমিন দিকে, অশিক্ষিত দিকে নয়, যারা শিক্ষিত, জ্ঞানী, গুণী, যারা সায়েন্টিস্ট, পৃথিবীর যত বৈজ্ঞানিক আছো এক কাছে হও, আর তোমরা বলে দাও এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে তোমরা খুঁজে বার করছো আর নিজেদের কৃতিত্ব বর্ণনা করছো, একবার বলে দাও এই পৃথিবীর বাইরে কি আছে। এটা বলার ক্ষমতা নাই। আমার আল্লাহ চ্যালেঞ্জ করেছে, অ্যাকসেপ্ট করার মতো পৃথিবীতে কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের ক্ষমতা নেই এই পৃথিবীর বাইরে কি আছে এটা বলে দিতে পারো। আমি আল্লাহ ছাড়া কেউ জানে না পৃথিবীর বাইরে কি আছে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এতটা শক্তিশালী। চলুন, বিজ্ঞান বলছে পৃথিবীটা করছে, আল্লাহ দলিল দিলেন, ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হবে। স্থির মানে বুঝেন, বাংলা গুদা বাংলায় বুঝিয়ে দিচ্ছি। আমরা যদি বড় সাপ দেখি, কিংবা আপনি সাগরদিঘি বাজারে গেছেন মাছ কিনতে, একটা 10 কেজি ওজনের মাছ এসছে, আপনি মাছটা দেখে ওরে আল্লাহ, চোখগুলো দাঁড়ায় না? স্থির ভাবে একটা সাপ দেখলে, একটা আশ্চর্য জিনিস দেখলে চোখ দাঁড়িয়ে যায়। কোরআন এক্স্যাক্টলি এই ভাষাটাই আমার আল্লাহ ব্যবহার করেছেন, ফাইদা বারিকাল বাসার, তোমাদের চোখগুলো সেদিনে আকাশের দিকে তাকিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে যাবে। কেন? ওয়া খাসাফাল কামার, যেদিনে আমি চন্দ্রকে আলোহীন করে দেব, ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে আমি একটা রাস্তাতে, একটা লাইনে, একটা রোডের উপরে টক্কর খাওয়াবো। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে চাঁদ এবং সূর্য চলাচল করছে। যদি কেউ নিজের জায়গায় দুজন দাঁড়িয়ে থাকতো, তাহলে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ হবার কোনো চান্সই ছিল না। অর্থাৎ তোমাদের ভুল ব্যাখ্যা। তোমরা স্কুলের স্টুডেন্ট, আপনারা যা পারবেন লেখেন, আমি এটা কোরআনের পরিভাষায় আপনাদেরকে বুঝালাম। কোরআন যেটা বলছে পৃথিবী দাঁড়িয়ে আছে কেন? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, হে আমার নবী, পাহাড়গুলোকে খুঁটো গেড়েছি, জমিন তুমি, পৃথিবী তুমি নড়াচড়া
করো না। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়া জোড়া, নর আর নারী, আসমান আর জমিন, স্থল আর পানি, ভালো আর মন্দ, কালো আর সাদা, দুঃখ আর সুখ, সব আমি জোড়া জোড়া করেছি। আমি আল্লাহ খালি বিজোড়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ বাস করে, তাদেরকে আমরা হিজড়া বলে জানি। জানি না? জানি না। হিজড়া যদি মরে যায় তার জানাজার নামাজ কেমন হবে একজন বলে? সে তো কমিউনিকেশন, না বেটা না বিটি। ফেরে পড়লেন না? পড়লেন না? কঠিন প্রশ্ন এটা, আমাকে সেদিনে করেছিল। একটা হিজড়ে যদি মারা যায় তার জানাজার নামাজ কেমন হবে? শরীয়ত বলছে তার রূপটা দেখতে হবে। সে মেয়ে ছেলের রূপ ধারণ করে থাকলে তার জানাজার নামাজ মেয়ের মতো হবে। সে যদি ছেলের রূপ ধারণ করে থাকে, ছেলে হিজড়ে হয়, তাহলে ছেলের পোশাকে থাকে, তাহলে তার ছেলের জানাজার নামাজ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম সবটার নিচড় বার করে দিয়েছে, অসুবিধা নাই। আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, 5টা আঙ্গুলকে সমান করেনি। আমাদের দেশের অনেক গরিব মনে মনে করে আল্লাহ সবাইকে বড় লোক করলো না কেন? কিন্তু শোনো, আচ্ছা সবাইকে যদি ধরে নাও বড় লোক করে দেয়, যদি বলেন সবারই সমান অধিকার আছে, অবশ্যই, তাইলে তোমার শরীরে যতগুলো অঙ্গ আছে এরা যদি সবাই সমান অধিকার চাই, তোমার ডিজাইনটা কি দাঁড়াবে? ভুরু যদি বলে আল্লাহ আমাকে পা পর্যন্ত চালা, কান যদি বলে আল্লাহ আমাকেও পা পর্যন্ত লম্বা কর, নাক যদি বলে আল্লাহ আমাকে চালা, ঠোঁট যদি বলে চালা, তোমার ডিজাইনটা কেমন দাঁড়াবে? কোথাও বুঝতে পারেননি? ওই জন্য মূর্খামি করো না। 5টা আঙ্গুল ছোট বড় করেছি, শুনে নাও, যাতে তোমরা মুঠো করতে পারো, খানা খেতে পারো। আমি সমাজে 5টা মানুষকে বড় লোক, গরিব, ভিখারি, ভিক্ষুক করেছি, এতিম মিসকিন করেছি, যাতে মানুষ আল্লাহকে না ভুলে যায়। যারা বড় লোক হবে তারা গরিবকে দেখে অনুসরণ করো, আল্লাহ আমাকে গরিব করেনি, আল্লাহ আমাকে ভিক্ষুক করেনি। আর যারা ভিক্ষুক আছেন তারা মনে মনে করো আল্লাহ আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, আল্লাহ তুমি আমাকে হালাল রুজি দান করো। আল্লাহর কাছে কাঁদবে। একজন এতিমকে দেখে যারা এতিম নয় তারা আল্লাহকে বলে আল্লাহ তুমি আমাকে এতিম করনি। তোমাকে কাঁদতে হবে আল্লাহর কাছে, আল্লাহ মিসকিন করনি, আল্লাহর কাছে কাঁদো। আমার ভাই, ইসলামকে বিকৃত করবেন না। সবাই আজ থেকে হাত তুলে বলুন আল্লাহর মহব্বত, আল্লাহর প্রেম দিলেতে আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আর নিদ্রাকে করেছি তোমাদের আরামের উপকরণ। বিশ্বের যত ডাক্তার আছে জিজ্ঞেস করুন, তারা যে ঘুমের ট্যাবলেট দেয় সেটা ঘুমের ট্যাবলেট না ঘোরের ট্যাবলেট? সেটা হচ্ছে ঘোরের ট্যাবলেট, কখনো ঘুমের নয়। ঘুম হচ্ছে নিদ্রায় আমার আল্লাহর দিয়া নিয়ামত। আল্লাহ যদি কেড়ে নেয় পৃথিবীর আর কেউ তোমাকে নিদ্রা দিতে পারবে না। তোমার ব্রেন হ্যাং করবে নিদ্রা নাই। আমার আল্লাহ বললেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। পরের আয়াতে বলছেন ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহারা মাশা। আর দিন রাত্রিকে করেছি নিঝুম এবং পর্দা। আমি আমার রাত্রিতে আমার পশু পক্ষীকে বলে দিই তোমরা চেঁচামেচি করো না, আমার বান্দার ঘুমের ডিস্টার্ব হবে, তাই রাত্রিকে করেছি নিঝুম আবরণ এবং পর্দা। আর অজান্নাত নাহার মাশা, আর দিনকে করেছি তোমাদের খাদ্য অন্বেষণের জন্য। ফজরের সময় 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করো, আর হালাল রুজির সন্ধানে বেরিয়ে যাও। আল্লাহ কোরআনে অপর জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে আমার বান্দারা, তোমরা আমার কাছে রুকু করো, সিজদা করো, আমি আল্লাহ তোমাদেরকে কামিয়াবির রাস্তা দেখিয়ে দেব। ওয়াজান্নান নাহারা মাশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা
وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا। আর তোমাদের মাথার উপরে আমি আল্লাহ 7টা আসমান সৃষ্টি করেছি। তোমরা একটা প্যান্ডেল বাঁধলে 100টা বাঁশ গাড়ো, একটা বাড়ি তৈরি করলে 50টা পিলার দাও। আর আমি আল্লাহ এত বড় শক্তিশালী, বিনা বাঁধনে বিনা থাম্বাতে 7টা আসমান দাঁড় করিয়েছি। তারপরও কি তোমরা আমার কাছে সিজদাই পড়বে না? ওয়াজাআলনা নাহারা মাআশা ওয়াবানাইনা ফাওকাকুম সাবান শিদাদা ওয়াজাআলনা সিরাজাও ওয়াহাজা। হে আমার নবী বলে দাও, তার মধ্যে এমন ভাবে সূর্যকে দাঁড় করিয়েছি, কিয়ামত পর্যন্ত তোমরা আমার সূর্যের আলোর এতটুকু কমি পাবে না। কারেন্ট গেলে তোমার লাইট বন্ধ হবে, ব্যাটারি শেষ হলে মোবাইল বন্ধ হবে, কিয়ামত পর্যন্ত আমার সূর্যের আলো এতটুকু তোমরা কমি পাবে না। ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা। পরের আয়াতে বললেন ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। মেঘমালা থেকে আমি আল্লাহ ঘন ঘন বৃষ্টি বর্ষণ করি। লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা। যারা চাষি আছেন তারা শুনেলেন, যারা ধান চাষ করেন, গম আলু ভুট্টা ইত্যাদি চাষ করেন, আল্লাহ কোরআনে বললেন ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। আমি মেঘমালা থেকে ঘন ঘন বৃষ্টি বর্ষণ করি। লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা। যার দ্বারা তোমরা ধান শস্যে গম আলু ভুট্টা ইত্যাদি উৎপন্ন করো। ওয়া জান্নাতিন আলফাফা। আর ফল ফ্রুটে ভরা বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। কত নিয়ামত দিয়েছি, তারপরও যারা আল্লাহকে ভুলে আছে, নিয়ত করেলেন আজ থেকে সবাই 5 ওয়াক্তের নামাজ পড়বেন। হাত তুলে বলুন ইনশাআল্লাহ। সকলে নিয়ত করুন। আমি আমার যুবক যুবতীদিকে বলে যাই, প্রত্যেকটা ভাইকে নামাজ কেউ কাজা করবেন না, নামাজ কেউ ছাড়বেন না। জীবনে আপনি বিপদে পড়বেন, আপনার কাছে বিপদ স্পর্শ করে দিবে, আপনি ফেরে পড়ে যাবেন কিয়ামতের দিনে আল্লাহর কাছে। আপনি কি হিসেব দিবেন আপনার জীবনে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনি জীবনে নিজেকে মুসলমান বলে পরিচয় দিলেন, আপনার জীবনে নামাজ এলো না। আপনি মুসলমান বলে পরিচয় দিচ্ছেন, আজকে কষ্ট কোথায় লাগে জানেন? মুসলমান মদ পান করতে পারে না, মুসলমান নেশা করতে পারে না, মুসলমান হিরোইন নিতে পারে না, মুসলমান গাঁজা খেতে পারে না, মুসলমান বিড়ি সিগারেট খেতে পারে না। কিন্তু বড় কষ্ট লাগে, আজকে মুসলমানের এইগুলো না হলে চলেই না। বড় কষ্টের বিষয়। ওই জন্য আমি বলেছি, এই যে যুগটা চলছে, এই যুগে মুসলমান গাদা আছে, মুমিন খুঁজে পাওয়া মুশকিল আছে। আপনারা মুমিন হন, সকলে হবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমান সুদ খেতে পারে? কখনো না। মুসলমান মিথ্যা কথা বলতে পারে না, মুসলমান চুরি করতে পারে না, মুসলমান মিথ্যা কথা বলতে পারে না, মুসলমান ব্যভিচার করতে পারে না, মুসলমান অন্যায় করতে পারে না, মুসলমান একে অপরের ক্ষতি করতে পারে না। আল্লাহর নবীর হাদিস বুখারী শরীফের রিওয়ায়াতে আছে, তোমরা তৎক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আমাদের দেশের কিছু মানুষ আছে, তারা মনে করে আমি যাই অন্যায় করি, নামাজ পড়লাম, যখন রোজা রেখেছি আমি মুমিন, আমি জান্নাতে যাব। শোনো, নামাজ আল্লাহর হক, রোজা আল্লাহর হক, কোরআন তেলাওয়াত আল্লাহর হক। আপনি ইবাদত করেছেন, আল্লাহর হক আদায় করেছেন, তার মধ্যে যদি কমি থাকে আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন। কিন্তু কেউ যদি জেনে বুঝে শুনেলেন, আমার ভাই, যারা বান্দার হক মারবে আল্লাহ কঠিন হিসেব দিবেন সেটা বান্দার হকে। তুমি তোমার মা বাবার কতটা হক আদায় করেছো, তোমার প্রতিবেশীর হক আদায় কতটা করেছো, তোমার ভাইয়ের হক আদায় করেছো। আজকে আপনাকে দেখিয়ে দেবো আমাদের মসজিদগুলোই ভাইয়ের হক মেরে খাচ্ছে, ফাঁস কাতারে নামাজ পড়ে। ভাই বোনের হক মেরে খাচ্ছে, ফাঁস কাতারে নামাজ পড়ে। প্রতিবেশীর হক মেরে খায়, ফাঁস কাতারে নামাজ পড়ে। বড় কষ্ট লাগে কি জানেন? আমরা যে দেশে বাস করছি, আহলে হারাম, এই দেশে আপনি হালাল পন্থায় সহজে চলতে পারবেন না, কঠিন আছে। কেন? আপনাকে হারাম খাবার জন্য উদ্বুদ্ধ করে দিবে। আজকে শুনেলেন, সবাই রুজির মালিক আল্লাহকে বিশ্বাস করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। যদি এটা বিশ্বাস করেন, আমি মায়েদিকে বলবো, মায়েরা, তোমাদের যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে তাহলে তোমরা আর বন্ধন লোন করো না।
তোমরা গ্রুপ, আপনাদের এখানে নেই মনে হয় গ্রুপ লোন বন্ধন লোন আছে? মাশাআল্লাহ, খুব ভালো। আমাদের মেয়েরা গ্রুপ লোন করে। কেন করে? 10টা মেয়ে এক কাছে একটা গ্রুপ করে, তাদের মধ্যে আবার 9টা মেয়ে, কি বুঝলেন, তার মধ্যে আবার 9টা মেয়ে। সেই একটা মেয়েকে যে হেড হবে তাকে ম্যাডাম বলে ডাকাছে। মনে করো বিরাট ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারিনি, ও সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে। কিসের ম্যাডাম বললাম, কথা বলেন না, সুদ খাওয়ার ম্যাডাম। লক্ষ্য করো, শুনেলে ওই সমস্ত মায়েদিকে অনুরোধ করছি, যারা স্বামীর অল্প পয়সায় সন্তুষ্টি প্রকাশ করে না, সেই মেয়েরা মুমিনা হতে পারে না। স্বামী যদি 50 টাকা রোজগার করে, হালাল হয়, তুমি সুখী। স্বামী যদি 100 টাকা রোজগার করে, সেটা যদি হালাল হয়, তুমি সুখী। আর কারো স্বামী যদি 1 লাখ টাকা রোজগার করে, লোকের মেরে চুরি করে, লোককে ধোকা দিয়ে, সেটা কখনো সুখের জিনিস নয়। আমার ভাই, ইসলাম এত সুন্দর, হালালে বরকত দিয়েছে, হারামে জীবনে বরকত পাবেন না। আমাদের বেতন, আমার বেতন, আমার মাসে 8,000 টাকা। মোল্লা আপনার কত? কত? মেডিকেলে। আচ্ছা, জিজ্ঞেস করুন মাদ্রাসার শিক্ষকদের বেতন কিরকম আছে? কারো 15,000 আছে? খুব কম। শুনেছেন আমাদের বউরা পালিয়ে গেছে খেতে পাই নাই বলে? আমার এলাকায় খুঁজলেন, আমার বাড়িতে এসে, আপনি একটা আমার বাড়িতে এসে খোঁজ নিয়ে দেখুন, আমার বউ গোষ্ঠী করে না, বন্ধন লোন করে না, কোনো ইমামের বউ যায় না, মৌলবীর বউ যায় না। তুমি কি করে যাও? সমাজের লোক এটাই বুঝে মৌলবীর জন্য হারাম, আমার জন্য হালাল। এটাই গোলমাল হয়ে গেছে। যেমন আমাদের দেশে মৌলবী যদি দাড়ি চেঁচে দেয়, বলবে তার পেছনে নামাজ পড়বো না, দাড়ি চেঁচে, অথচ নিজে দাড়ি চেঁচে নামাজ পড়ছে ইমামের পেছনে। ঠিক বলছি না ভুল বলছি? ইমাম সাহেব যদি সিগারেট খায়, বলবে ওর পেছনে নামাজ হবে না। আর আমি 100টার মধ্যে 80টা মুসল্লিকে রেখে দেবো, বিড়ি টানছে, বাড়ি করে গিয়ে উজু করে নামাজ পড়ছে। ঠিক বলছি না ভুল বলছি? ইমামের জন্য বিড়ি খাওয়া হারাম, আর তোমার জন্য হালাল। ইমামের বইয়ের জন্য বন্ধন লোন করা হারাম, আর তোমার বিবির জন্য হালাল। কোথা থেকে ফতোয়া পেলে? ইমামের বিবির জন্য গোষ্ঠী করা হারাম, আর তোমার বিবির জন্য জায়েজ। কোথা থেকে পেলে? আল্লাহকে কি জবাব দেবেন? যেটা ইমামের জন্য হারাম, যেটা আল্লাহ তাআলা হারাম করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে তার প্রত্যেকটা উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছেন। যেটা হালাল করেছেন, সেটা কিয়ামত পর্যন্ত হালাল থাকবে, কেউ হারাম করতে পারবে না। আজকে মুসলমান জানেন হারামটাকে হালাল করে নিয়েছে। মদ আম হয়ে গেছে। মালদা, মুর্শিদাবাদ, ধুলিয়ান, সাগরদিঘির খবর জানি না, এই এলাকার ছেলেরা বেশিরভাগ নেশায় ডুবে গেছে। মদ, আফিং, হিরোইন, এটা থেকে সাবধান হন। আমার যুবক ভাইয়েরা, বাঁচো, এই জায়গা থেকে সরে এসো, তা না হলে কিয়ামতের দিনে বড় বিপদে পড়ে যাবে। মৃত্যুর পরে বিপদে পড়ে যাবেন। আপনারা ভাববেন না আমি জীবনে যত অন্যায় করি, এই মৌলবীরা আছে, এরা দোয়া করলেই তো জান্নাত রেডি, তাই না? আমার মতো 100টা মৌলবী এই কারণে কেলানি খাবে কবরে। এই মাতালকে, গাঁজাখোরকে, সুদখোরকে, অমুককে যদি আমরা জান্নাতে দিতে যাই, আল্লাহ মারবে না? মারবে না। আমাকে যদি বলেন হুজুর একটা লোক 3 বোতল মদ খেয়ে মারা গেছে, দোয়া করে দেন, আমি কি দোয়া করব তার জন্য? আল্লাহ আমাকে হায়ার করেছে দেশি মুরগি দিয়ে ভাত দিবে আর বাপকে যা হোক করে জান্নাত দে, তো আগে আমাকে ফাটাবে না? ফাটাবে না ফেরেশতারা। কার জন্য দোয়া করছো? যে নবীকে মানেনি, যে দিনকে মানেনি, জীবনে যার কোনোদিন পশ্চিম মুখ হলো না, তার জন্য দোয়া করছেন। শোনো, ওই ভণ্ডামিগুলো রেখে দেন। বড় কষ্ট লাগে বলতে, দুঃখ লাগছে। আজ কি একটা মোল্লা পরিচয় দিল, সে বলছে হাম আহলে সুন্নাতুল জামাত সে হ্যায়। কাহা ঘর হ্যায়? বহরমপুর। থাকো কোথায়? বলে আমি মাদ্রাসায় পড়াই। কোথায়? চাচলে একটা মাদ্রাসার নাম, রেকর্ডিং আছে, করবো না নামটা, রেকর্ডিং আছে, শোনাবো না। যাই হোক, সে আমার সঙ্গে তর্ক লাগলো কিয়াম নিয়ে, 2-4টা কথা হলো। লাস্টে কি বলছে জানে? তোর বাপ যদি জন্ম দেয়, এক বাপের জন্ম হস, তাহলে আই বসবি আজিমগঞ্জে অমুক জায়গায়। আমি বললাম তোমার ভাষাতে তোমাকে দোয়া দিচ্ছি, আল্লাহ তোমাকে সহি বোধ দেখ।
তাকে বললাম বুখারী শরীফের হাদিসে আছে মুনাফিকদের একটা বড় লক্ষণ যারা অশ্লীল ভাষা ব্যবহার করে। অশ্লীল ভাষা। মালদা কালিয়াচকে রথবাড়ির একটা ছেলে ফোন করে বলছে তোমাকে পেলে বেলেটে করে ফেরে দেবো। আমি বললাম আহা হা, কত সুন্দর ভাষা শিখিয়েছে তোমার ভণ্ড পীর সাহেব। আমি বললাম আমি পীর বিরোধী নয়, আমি সিস্টেম বিরোধী মৌলবি। যারা আমাকে পীর বিরোধী মনে করেন, আমার 16,000 থেকে 17,000 জলসা ছুটছে, একটা বার করুন। আমি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধেও বলিনি, আর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধেও বলিনি। কিন্তু কেউ যদি বলে যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে চাদর চড়াবো, আমি তাকে বলি বাবা খাজা বাবার চাদরের প্রয়োজন নাই, তোর ঘরের পাশে একটা গরিবের গায়ে চাদর নাই, একটা কিনে দে, নেকি পাবি। খাজা বাবাকে ঠান্ডা লাগেনি? ঠান্ডা লাগে? যারা মারা গেছে তাদের কোনো আছে? বড় কষ্ট লাগে এটাই। আমাদের বর্ধমানে একজন পীর সাহেব মারা গেছে, জায়গার নাম করব না, জানেন। একে তো আমি এক জায়গায় বলেছি একটা জলসায় গোটা গায়ে পীর শুয়ে আছে, মুদবো কোথায়? আপনারা শুনেননি জলসাটা? কি বললেন? যাদের গ্রামে শুয়ে আছে তারা বলছে শালা আমাদিকেই বলেছে, আমার এলাকায়। আমি বলেছি তার ঢিপিগুলো ভাঙ, ঘরের মধ্যেখানে একটা ঢিপি, বাইরে একটা ঢিপি, পুকুরের পাড়ে একটা ঢিপি, রাস্তায় একটা ঢিপি, সব জায়গায় খালি বলছে পীর শুয়ে আছে। বলে এত পীর এলো কি করবে তোদের গ্রামে? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনাদের যদি মনে হয় আমি মিথ্যা বলছি, আমার আব্বাজি মৌলবি শওকত সাহেবকে ফোন করে জিজ্ঞেস করবেন। আমার এলাকায় পীর সাহেব মারা গেছে, তার মাজার হয়েছে, তার ওরস হয়। তার বাড়িতে কুকুর ছিল, কুকুরটা মারা গেছে, তারও ওরস হয়। জোরে বলুন না নাউজুবিল্লাহ। যারা কুকুরের ওরস করতে পারে তার থেকে ঘৃণিত জাতি আর কেউ হতে পারে? আমি তাদেরকে দোয়া দিচ্ছি আল্লাহ হিদায়েত দেখ। শুধু তাই নয়, বর্ধমানে একজন মারা গেছে, ছেলেদিকে বলেছে আমার কবরটা ভালো করে মার্বেল দিয়ে বানাবি। গোটাই চারিদিকে টাইলস দিয়েছে, জাইলা রেখেছে, তার দিয়েছে, একটা লাইট দিয়েছে, লাইট কারেন্টের ঘর থেকে ফিট করে লাইট, আর একটা ফ্যান ফিট করেছে, সেই দিয়াল ফ্যান। আমি বললাম ভাই এত যখন সবকিছু দিচ্ছিস একটা দরজায় রাখতে পারতিস, মাঝে মাঝে গাঁজা ফাঁজা দিতিস, তো গাঁজা খো। বড় কষ্ট লাগে, এগুলো দুঃখের বিষয়। আপনাদের যাদের মনে হচ্ছে এই মৌলবি বিরোধী, তাদেরকে আমি দলিল দিয়ে যাচ্ছি। 7ই চৈত্র থেকে পাথরচাবড়ির মেলা শুরু হয়। আপনার গোটা মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, আমার বর্ধমান, বীরভূমের অনেক লোক পায়ে হেঁটে পাথরচাবড়ি যায়। যাই না? যাই না? পায়ে হেঁটে যায় কেন? সেখানে গেলে কি বলেন, এরপর শুনেলেন পাথরচাবড়িতে কি কি পাপ হয়। এটা যদি কারো জানা না থাকে জেনে নিয়ে স্টাডি করে আমাকে ফোনটা করে গালি দিবেন, তার আগে নয়। পাথরচাবড়িতে গানের আসর বসে, বুগি বুগি ড্যান্স হয়, ব্যভিচারের আসর বসে, টাস খেলা হয়, জো খেলা হয়, লটারি হয়, সব থেকে বড় জিনিস গাঁজা আর মদের আসর বসে। যদি এটা আমি মিথ্যা বলে থাকি আপনারা খোঁজ নেবেন, আমি মিথ্যা বলিনি। বড় কষ্ট লাগে সেই লোকটা যারা গাঁজার আসর বসাচ্ছে আর তার পক্ষ যারা নিচ্ছে। আমি সেই খাদিম দিকে জিজ্ঞেস করতে চাই তোর বাপের কবরের পাশে বসাতে দিবি কিনা? বলে না। সেই লোকগুলোকে যারা যাচ্ছে গাঁজা খেতে তাদেরকে জিজ্ঞেস করো তোর বাপ যে কবরস্থানে শুয়ে আছে সেখানে গাঁজার আসর বসাবো, গ্রামে বিচার ডাকবে তার খিলাবে। তো তুই বলছিস আল্লাহর অলি শুয়ে আছে, তাহলে অলির কবরে কি করে গাঁজার আসর বসতে পারে? আমি কারোর বিরোধী নয়, আমি তোমার সিস্টেমের বিরুদ্ধে। বড় কষ্ট লাগে। ওই টাকাটা তোর বাড়ির পাশে গরিবের মেয়ের বিয়ে হচ্ছে না, দে, অনেক বেশি নেকি পাবে। এক ওয়াক্তের নামাজ পড়ে না, খাজা বাবার জীবনীটা পড়, মৃত্যুকাল পর্যন্ত তাহাজ্জুদ কাজা করেনি। কোন ভারতবর্ষের একটা আলেম যদি খুলে দেখিয়ে দেয় খাজা মঈনুদ্দিন চিশতি বলে গেছেন আমি মরে যাওয়ার পরে আমার কবরে চাদর চড়াবি, আমার কবরে সিজদা করবি, আমার মাজার করবি, সেই মৌলবি যদি প্রমাণ দিতে পারে কেউ খাজা বাবার লেখা বইয়ে, তার জুতোর মালা পরে শওকতের বেটা পশ্চিম বাংলায় বায়ান করবে ইনশাআল্লাহ। কোন ওলি কেউ বলে যায়নি।
এগুলো সব আমাকে আজকে কি বলছে জানেন? আমি বলছি মক্কা মদিনায় একটাও মাজার নেই। বলছে জানা নেই, আগে ছিল, ওয়াহাবিরা ভেঙে দিয়েছে। আমি বলি ওয়াহাবিকে? বলছে তোমরা। আমাকে বলছে ওয়াহাবি। আমরা তুমি কি? बोले हम अहले सुन्नतुल जमात पर चलने वाले हैं। हम लोग तुम तो गांजा टानने वाले हो, तुम तो दारू पीने वाले हो, लेकिन तुम फिर वली कैसे बन गए? কখনো আমি কোন ওলির বিরুদ্ধে, যদি কেউ প্রমাণ চান, আমার এতটাই হিম্মত আছে, আমার এলাকায় চলুন, আমার গাড়ি করে চাপিয়ে নিয়ে যাব একটা মাজারে, লয় 3-4টা মাজার দেখাবো। পীর সাহেব সেজে বসে আছে, এক ওয়াক্তের নামাজ পড়ে না, শুধু নামাজ তো দূরের কথা, হারামখোর জুম্মা পর্যন্ত পড়ে না। শুধু তাই নয়, পিশাব করে হারামখোর পানি পর্যন্ত নেয় না, লোকরা তাদেরকে পীর বলে মানছে। বীরভূমের এক মাল আছে, আমি তার নাম করব না, মেয়েটিকে কামরার ভেতরে ডেকে পা টিপা করায়। আপনি তাদেরকে পীর বলছেন, এর মধ্যে আর রাম রহিম বাবার মধ্যে কোনো পার্থক্য নাই। সে গুফার ভেতরে ঢুকে মেয়েদিকে বালাৎকার করতো, এই কামরার ভেতরে ঢুকিয়ে করছে। এদের জায়গা জেলের কুঠরিতে হওয়া দরকার। কিন্তু মুসলমান শুনেন, বীরভূম ডিস্ট্রিক্টের লোকেরা শুনবে, কালকে ইউটিউবে আমি বলে যাচ্ছি, সেই হারামখোর পীরকে দেশ ছাড়া করো, সমাজ বিরোধী কাজ করে। শুধু তাই নয়, অনেক মুসলমান মেয়ে আছে এরকম পীরদের পাটা ধুয়ে সেই পানিটা বোতলে ভরে রাখে, ছেলের শরীর খারাপ হলে খাওয়ায়। আপনাদের যদি মিথ্যা মনে হয়, আমি প্রমাণ দেবো, চলুন বীরভূমে, আমার কাছে প্রমাণ আছে। শুধু তাই নয়, কতজন আছে ওই ভণ্ড পীরদের মুদ বোতলে ভরে রেখেছে, জ্বর এলে জেন ফেন লাগলে ওটা দিলে ছেড়ে যাবে। আমি আমার এলাকার কথা বলছি, আমি তখন ছোট ছিলাম, একটা পিত্তালা ছিল, সেটাকে বলা হয় বুড়ো পিত্তালা, তেঁতুল গাছ, পুরনো বিরাট, এখনো আছে গাছটা। তখন মেয়েরা কি করতো জানেন? কি করতো? বিয়ে শাদী হলে, অনুষ্ঠান হলে সেইখানে গিয়ে খাবার দিয়ে আসতো। অনুষ্ঠানে খাবার কেন? পীর সাহেব খাবে। কি বুঝলেন? খেত কিসে? কুকুরে। একে একে তো বললাম, কুকুরে খেত। পীর সাহেব যে মারা গেছে, গাছতলায় কে আছে তা ঠিক নেই। একটা সত্য ঘটনা শুনেলেন, এটা নিয়ে কেউ যাচাই করবেন না, ফেরে পড়ে যাবেন। যতগুলো গাছতলায় ঘোড়া রেখে যদি কেউ, আমি আপনাকে বলে যাচ্ছি, যে কোনো যদি গাছ থাকে, তার গোড়ায় যদি কেউ 40 দিন ধূপ ধুনো দেয়, 40 দিন আগরবাতি দেয়, মোমবাতি জ্বালায়, 40 দিন পরে সেখানে একটা খবিজ জিন্নাতের আশ্রয় হয়। কথা বুঝতে পেরেছেন না পারেননি? খবিজ জিন্নাতের। এরপর দেখবেন কিছু লোক বলে আমাদের দেশে, তোমরা জানো না এই পীরের পাওয়ার কত? কেন? বললে এই গাছতলায় এমন পীর সাহেব আছে, একটা ছেলে মুতে দিয়েছিল, তার পাটা বেঁকিয়ে দিয়েছে। ভালো লোক কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে? কথা বলে না, ক্ষতি করতে পারে না। তাদেরকে উত্তর দিচ্ছি, শোনো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তয়েফের মাটিতে রক্তাক্ত করা হয়েছিল, হয়েছিল না হয়নি? নবীজি তাদের জন্য দোয়া করেছেন, আল্লাহ তুমি তাদেরকে হিদায়াত দাও, ধ্বংস নয়। আল্লাহ বললেন তুমি যদি চাও ধ্বংস করে দিচ্ছি। নবীজি কাঁদলেন, আল্লাহ তুমি তাদেরকে হিদায়াত দাও, আমি কালকে আবার যাব দাওয়াত দিতে। নবীজি তাদেরকে ক্ষমা করলেন। নবীজি সাহাবীদের উপরে যারা অত্যাচার করেছে, নবীজি বললেন আমি দয়া করতে জানি, ময়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি না। আর পীর সাহেব কি করে ক্ষমা পাটা বেঁকিয়ে দিল? আসলেই সেখানে কোনো ভালো মানুষ নেই, খবিজ জিন্নাতের আশ্রয় হয়। ওই জন্যে কেউ ওই সব জায়গায় পিশাব করতে যাবেন না, জিন্নাতে মানুষের ক্ষতি করে। করে না? করে না? জিন্নাতে ক্ষতি করে, ওই জন্য ওই টেস্টগুলো করতে যাবেন না। সত্যিকারই সেখানে খবিজ জিন্নাত থাকে, ওই জন্য মানুষের ক্ষতি করে দেয়। আর সব থেকে বড় জিনিস, আপনারা বলুন, মূর্তির সামনে মাথা ঝোঁকানো যাবে? যাবে না। গাছতলায় আমাদের দেশের অনেক ভণ্ড মাটির তৈরি দোকান থেকে ঘোড়া পাওয়া যায় না, 4 ঠ্যাঙা ঘোড়া, সেগুলোকে রেখে দিয়ে তার উপাসনা করতে লাগে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, জন্য আল্লাহুম্মা আমিন। এই সমস্ত ভণ্ডদের কাছ থেকে আলহামদুলিল্লাহ। আমার ভাই, যত গালি দিবে দাও, আমরা চাই পৃথিবীর বুক থেকে শিরক আর বিদআত মুক্ত জীবন গড়ব, জোরে বলুন ইনশাআল্লাহ। তা না হলে কতগুলো কুসংস্কারের সমাজ ডুবে আছে বলে দিই। আমি 3 মাস আগে একটা বিয়েতে অ্যাটেন্ড করেছি,
বিয়েতে নাস্তা পানি সব দিয়েছে, বাঙালিদের যে দেওয়ার, আমাদের মুসলমানদের অনেক গরুর গোশত ভুনা আর পরাঠা আর লুচি আর মিষ্টি 4-5 রকমের বহুত কিছু দিল। তারপরে ফল মাকড়, আবার বিকেল বেলায় আসরের নামাজ পড়ে চা বিস্কুট চানাচুর, ডিম সিদ্ধ দেয়নি। আমি মনে মনে করলাম আল্লাহ পয়সা নেই না ভুলে গেছে। আমার ড্রাইভারকে বললাম কি ব্যাপার বলো তো, ডিম দিলে না কেন? বলে কি জানি হুজুর, জানি না। আমার আচ্ছা ঠিক আছে। বাড়িতে গিয়ে আমার বিবিকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো বিয়ে ঘরে ডিম দিলে না কেন বলো তো? ডিম ঠিক করতে গেছিলাম। তা বলে তুমি জানো না, মেয়েরা বলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মেয়েদের হাদিস এটা। ডিমের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? একমাত্র আল্লাহ। তাহলে ডিম কি করে বিয়ে ভাঙাবে? শুধু তাই নয়, মায়েদের আর একটা হাদিস শুনেলেন, বিয়ের দেখাশোনা হলে দিন ঠিক হলে জিলাপি দিলে প্যাঁচ লেগে যায়, জিলাপি দিতে নাই। কি বুঝলেন? আমি চিন্তা করলাম আল্লাহ, জিলাপিতে যদি বিয়েতে প্যাঁচ লাগে তাহলে যে জিলাপি তৈরি করে ছাড়ছে তার বেটা বেটির তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরিয়ে গেছে। কথা বুঝতে পারেননি? এর থেকে বড় কুসংস্কার আর শিরক আর কিছু হতে পারে না। জিলাপির মালিক আল্লাহ, সবের মালিক আল্লাহ, সকলে আল্লাহর উপরে বিশ্বাস করবো। যদি বলুন ইনশাআল্লাহ। আমার ভাই, এরপরে আমি বলবো আপনাদেরকে 3টে কারণে, যারা এখানে ব্যবসায়ী আছেন, মালদার আছেন, চাষি আছেন, 3টে কারণে আল্লাহ মালের বরকত দেয়। কটা বললাম? তাড়াতাড়ি বলুন কটা? 3টে। وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا। হে আমার বিশ্ব নবী, 1 নম্বর وآت ذا القربى, আমি যাদেরকে মাল দিয়েছি সব থেকে প্রথমে তোমরা কাছের গরিবের কাছে খরচ করবে। 2 নম্বর ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে তোমরা দেখবে এতিম আর মিসকিন কোথায় আছে। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, তারপরে লক্ষ্য করবে মুসাফিরের দিকে। এই মুসাফির, এই মিসকিন এবং কাছের গরিব, এই 3 জনের পেছনে যারা খরচ করবে, ভালো ব্যবহার করবে, আল্লাহ তাদের মালে কারবারে বরকত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, এতিম আর মিসকিন কোরআনে আছে। কিয়ামতের দিনে জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতীরা জান্নাতে। জান্নাতীরা প্রশ্ন ছুড়ে দিবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে গেলে? তারা 1 নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের মধ্যে ছিলাম না। ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইনি, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আমার ভাই,